এটা অবশ্যই সঠিক সিদ্ধান্ত না। এটা সঠিক সিদ্ধান্ত হতে পারে না, কারণ এটা এমন কোনো ক্রাইম না, অপরাধ না যে অপরাধের মাধ্যমে অন্য কারো ক্ষতি করা হচ্ছে। এটা না, বরং অন্যান্য অধিকাংশ সব ড্রাইভার যেহেতু ইঞ্জিনের মাধ্যমে তাদের দৈহিক পরিশ্রম তেমন করতে হয় না শরীর দিয়ে, কিন্তু শুধু তারা যে এটা করবে এটা হতে পারে না। সুতরাং এটা থাকলে পরে কি ক্ষতির কি বিষয় আছে? অ্যাক্সিডেন্ট সাধারণ যারা পায়ে চালাইতেছে পেট্রোল দিয়ে, তাদেরটাও যেমন ছোটোখাটো হতে পারে, এটাও হতে পারে। এখানে তেমন কিছু দেখা যাচ্ছে না। সুতরাং এটা যে চালু হবে, এটা চালু হলে এটা হলো সঠিক সিদ্ধান্ত। এটার বিপরীতে এটাকে চলবে না, এটা যেটা আছে এটা একটা মানে সঠিক সিদ্ধান্ত হতে পারে না। না না, এটা যানজটের কোনো বিষয় হতে পারে না এটার দ্বারা, বরং এটা তাড়াতাড়ি যাত্রী চলে যাইতেছে আবার তাড়াতাড়ি চলে আসতেছে। এটা যানজটের সাথে সম্পর্ক কি? এখানে যানজটের সাথে কোনো সম্পর্ক নেই আমি মনে করি। বন্ধ করছে সরকারের, এখন বলা যাবে কি? সরকার তো এমনও আছে যে এক সময় দেখা গেছে যে 500 টাকার জাল নোট যার কাছে পাওয়া যাবে তাকে নিয়ে হাজতে দেওয়া হবে। এটা তো অন্যায়। ওই লোক যদি 500 টাকার নোট যদি জাল না জানে, না চেনে, তাহলে সে তাকে হাজতে নেবে কেন? সে অপরাধ করলো কি? অপরাধ না। এটা তো উপরের দিক থেকে সরকারের যারা আছে তারা মনে করতেছে ওটা সঠিক সিদ্ধান্ত। আসলে তো সঠিক সিদ্ধান্ত হতে পারে না। সিন্ডিকেটের না, ওই মাথায় দু একজন ইয়ের উপরের দিকে দু একজনের বুদ্ধি হলো এইটা কমাইতে হবে, ওইটা করতে হবে, একটা কিছু বলতে হয়, এটাই বলেছে। পুলিশকে ঠিক ওইভাবে পুলিশের উপরে দিকতে হয়তো পুলিশের সিদ্ধান্ত হতে পারে, অথবা পুলিশ নয় মন্ত্রীর সিদ্ধান্ত হতে পারে। যেটাই হোক সেটা সঠিক, এটা কোনো সঠিক সিদ্ধান্ত হতে পারে না। মানে এটাই তো বলতেছি আর কি, না কি করবো মনে করেন যে বন্ধ হয়ে দিলে তো এটা কিছু করতে হইব। কেন বন্ধ করছে? বন্ধ কেন করবার চান এটা তো আমরা কিছু বুঝে হইতেছি না, ঠিক আছে? আর এটার দোষ কি, এটার কি কারণ, এটা তো আমরাও জানি না। এটা হুদায়, এটা স্বাভাবিক। এটা মনে হয় যে বড় গাড়ি চলে অ্যাক্সিডেন্ট হয় না, ছোট গাড়ি তো স্বাভাবিক চলে অ্যাক্সিডেন্ট হইবই। স্বাভাবিক রাস্তাঘাটে চলতে গেলে একজনের সাথে আরেকজন ডেসা খাইবো না? তো এই কারণে কি অটো করে বন্ধ করে দিতে পারবো? এটা কি কথা হওয়া? এটা আমার সরকারের যা খুশি আর কি, যেমনি হ্যার বিবেচনা করতেছে এটা হ্যাঁ হ্যাঁ ভালো বুঝতেছে, ঠিক আছে? ভাই কি এটা সরকারের উপর হইলো নির্ভর। সরকার দিলে দিতেও পারে, হ্যাঁ এটা মানে ইচ্ছা স্বাধীন। পরিবার মানে কি তো কষ্ট পড়ে যাবো সবাই, সবাই আমরা মনে হয় একটা ঝুঁকির ভিতরে পড়ে যাই। এই যে ধরেন আমরা খায়া করছে মনে সব কিছু মালিক টালিক দেয় 1800 1000 টাকা থাকে এরকম সবাই। মাসে ধরেন প্রায় 20,000 টাকা 25,000 টাকার মতন পরে। আচ্ছা, বললেন যে দৈনিক 800 টাকার মতো থাকে। জি। এই সকালে কয়টা বাজে বের হন এবং বাসায় কখন? সকাল আমরা 6টা বাজে বের হই, 6টা বাজে বের হয়ে মনে করুন যে এই সন্ধ্যা পর্যন্ত চালাই, ঠিক আছে? সন্ধ্যা পর্যন্ত চালাই, তারপরে যাই আমরা। এটা ভাড়া কত? এটা বার হইলে আমরা 350 টাকা দিই আমদানি। ওটু ওটাই তো সুবিধা, এটা তো পিন্ডা লাগেও ভালো, ঠিক আছে? ওটু পায়ের সাথে কষ্ট হয়ে যায়, ঠিক আছে? এটা মনে হয় যে আমরা সবার লাগে ভালো, মানে যারা আর কি চালাইতেছি সবার জন্যই। আর যার পায়ের সাথে হইলে অনেক কষ্ট, ঠিক আছে? এক খেপ মারলে মনে হয় আর 3 খেপ হয়ে থাকুন লাগে, ঠিক আছে? এটা হেবি পরিশ্রম না। এটা মনে করুন যে ওটু দেয়, ওটু সহজ, পিন্ডাটাও বাঁচলো, তো আরামে রইলো। ভাই চামড়ার মুখ যেমনি খুশি এমনি কোন যা, ঠিক আছে না? এটা কথা কিন্তু যুক্তি হয়, এটা কিন্তু কথা যুক্তিও না। সমস্যা হবে না? মানুষের কাজের ক্ষেত্রে একটু সমস্যা হবে না? এই কাজ না পাইলে অন্য কাজের ক্ষেত্রে চাপ সৃষ্টি হবে না? আমার মনে হয় সমস্যাই না। যানজট তো আপনি মেইন রোডে না, যানজটের একটু সমস্যা হয়। আমরা তো মেইন রোডে যাই না, আমরা তো ভিতরে ভিতরে মহল্লার ভিতরে শুধু নিষেধ করছে অনেক। দেখেন কি অবস্থা, বন্ধ করলে তার কিছু করার নেই। পরিবার চলবে কিভাবে? এইটাই তো, পরিবার কিভাবে চলবো তো চিন্তার বিষয়। পুলিশ তো করবেই, মেইন রোডে যাওয়া যেহেতু নিষেধ, আপনি গেলে তো হেরস্ত করবোই, স্বাভাবিক। নিষেধ এমনি ব্রেকের সমস্যা, এর কারণে অ্যাক্সিডেন্টের সমস্যা। অ্যাক্সিডেন্ট ব্রেক ধরার সমস্যা হয় এর কারণে। আমি তো অবশ্যই এটা এরিয়ার ভিতরে মহল্লার ভিতরে চলে, এটা সরকারের কোনো প্রবলেম দেখতেছি না। এটা মহল্লার ভিতরে মহল্লার প্রবলেম, এটা সরকারের কোনো বিষয় দেখতেছি না। হ্যাঁ, পায়ে রিক্সা তো কষ্ট, এটা তো স্বাভাবিক, কিন্তু এটা তো আর কোনো কষ্ট নেই। আপনি এটাই যাতে অটো রিক্সা না বন্ধ করে মহল্লার ভিতরে চলুক, সমস্যা কি? আপনার মেইন রোডে না চলেই চলে।